তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আর আপনারা দেখছেন মোটিভেট বাই সুস্মিতা। সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালোই আছেন, আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 9:30 আর এখন থেকেই আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। সকালে উঠে অনেক কাজ করাই কমপ্লিট, তো এখন চলে এসেছি ছাদে। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টি নামবে। দেখুন আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। তো উপরে এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে, তো মেলা কমপ্লিট, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এদিকে মেঘও করে এসছে। জানি না কতক্ষণ থাকবে জামা কাপড়। তো চলো এখন যাচ্ছি নিচে যাব ঠাকুর ঘরে, কারণ গোপাল টোপাল দেওয়া কমপ্লিট আর গোপালের বাসনটা তুলবো। তো এই ফাঁকে জামা কাপড়টা মেলে দিয়েছি, এখন বাসনটা তুলে যাব নিচে গিয়ে আজকে রান্নাঘরে কিছু কাজ আছে, কারণ আজকে সানডে স্পেশাল ব্লগ হচ্ছে। তো দেখো বলতে বলতে এদিকে বৃষ্টিও নেমে গেছে, তো আবার যেতে হবে ছাদে, কারণ জামা কাপড় মেলা ছিল। তো তাড়াতাড়ি করে ছাদেও চলে আসলাম, ভাবলাম রান্নাঘরে যাব, তো রান্নাঘরে আর যাওয়া হলো না, আগে ছাদে চলে এসেছি। দেখো কি ঝড় ছেড়েছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে জামা কাপড় পারলে মানে পড়ে যায় এমন অবস্থা। ক্লিপ দেওয়া, তাও প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো ওইদিকের মেঘটা দেখো, আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর জামা কাপড় তোলা কমপ্লিট, এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে বললামই সানডে স্পেশাল। আজকে হবে হচ্ছে দেরাদুন চালের ভাত আর মটন কষা, চাটনি আর হচ্ছে গিয়ে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা। তো চলো, এইদিকে চালটা অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমার ছেলে এসছে, কি ও বলছে কি চা খাবে জল খাবে, ফ্লাক্সের একটা ঢাকনা নিয়ে এসছে। তো এইদিকে আমি ভাতটা বসাচ্ছি, আর এদিকে মা হচ্ছে গিয়ে মটনটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিল, তো এখন কড়াইতে দিয়ে দিলাম। আমরা প্রথমেই প্রেশার কুকারে দিই না, আগে প্রথমে কড়াইতে দিয়ে কি অনেকক্ষণ ধরে হচ্ছে কষাই, তারপরে গিয়ে লাস্টে প্রেশার কুকারে দিই, তারপরে আবার কড়াইতে দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামাই। তো এদিকে ম্যারিনেট করা হয়েই গেছিলো, সবই দেওয়া ছিল। আর এখন শুধু দিচ্ছি হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। আর দেখো ভিডিওটা করে দিচ্ছিলো আমার হাজব্যান্ড, ওকেই বলেছিলাম একটু ধরে দিতে। তো মা জানি এখানে কি বলছিল তুমি ভিডিও করছো, যদি রেসিপি বলবে না। আমি বলছি রেসিপি ম্যাক্সিমাম সবাই জানে। আর দেখো এখানে কষাতে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়ে এসছে। আর এই দিকে রাইসটাও অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। এদিকে তো মানে খুবই বৃষ্টি হচ্ছে, পুরো মানে ঝড় যাকে বলে সেটাই হয়েছে। আর এখানে হচ্ছে মাংসের আলুটা কিছুটা ভেজে রেখে দিয়েছিলাম, সেটাই এবার প্রেশারে দিয়ে দেবো। আর ওকে বলছি যে রান্নাটা দেখাও, ও আমাকে দেখাচ্ছে, ওই জন্য আমি রেখে গেছি। আমি যে আরে আমাকে না দেখিয়ে রান্নাটা দেখাও। তো এখানে এখন হচ্ছে মটনটা প্রেশারে দিয়ে দিয়েছি, প্রেশারে দুটো দিয়েছি, একটা আলু একটা মটন। তো এদিকে রান্নাটাও হোক, তো চলো তোমাদের বাইরে থেকে দেখিয়ে নিয়ে আসি ওয়েদারটা। বাইরে দেখো মানে বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি ভালোই পড়ছে। আর এদিকে বৃষ্টি হলে গাছপালাগুলি তো একেবারে মনের আনন্দে নেচে ওঠে। তা হাজব্যান্ড আছে সকালে গিয়ে কলা পাতা নিয়েছিল, আজকে কলা পাতায় খাওয়া হবে, বলছে আজকে রেসিপি ভালো, ওয়েদার ভালো, কলা পাতায় সবাই খাবো আজকে। এদিকে রান্নাও কমপ্লিট, এইটা চাটনি আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা। আর আমার ননদ ওইটা বসে আছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হয়ে গেছে বিকেলবেলা। তাই যে আমার ছেলে দেখো ওখানে বেসিনে মুখ ধুয়ে আমি জানি ঘরে কি করতে গেছি, হাতে একটা বিস্কুট দিয়ে গেছিলাম, ও মনের সুখে একা একা বিস্কুট খাচ্ছে আর কি জানি বলছে, আমাকে দেখেনি প্রথমে। আমি যে তাহলে ভিডিও করি। এই যে এখন বসেছি একটু পড়াতে, একাই এখন আসছে কিছুটা, একাই এখন লিখতে পারে, এখন অতটা হাত ধরতে লাগে না। তো আমি বলে দিই, একাই লেখে, কিছু জিনিসও মানে বুঝে গেছে এখন কি করতে হয়, তো করে, এখন অনেকটাই করে, অনেক কিছু শিখেছে এখন। আস্তে আস্তে আমার ছেলেটাও বড় হয়ে যাচ্ছে, এই কদিন আগে হলো, এখন আস্তে আস্তে স্কুল পড়া কত কিছু। আবার স্কুল ব্যাগ নিলে বলে মামাম ব্যাগটা না খুব ভারী, সে ভারী তো হবেই, কত বই থাকে, খাতা থাকে, ওয়াটার বোতল থাকে, টিফিন থাকে, আবার ওদের এক্সট্রা একটা জামাও দিয়ে দিতে লাগে, যে যদি বাই চান্স মানে জল ঠল ফেলে জামায় নোংরা হয়, ওই জন্য স্কুল থেকে বলেই দিয়েছে একটা এক্সট্রা জামা দিতে। তো তাই ভাবি সবাই একদিন কত বড় হয়ে যায়। আর ছেলেকে আমি এখনও কোনো টিচারের কাছে দিইনি, আমি নিজেই পড়াই, এখনও দিনে যখন দরকার হবে তখন দেবো। আপাতত আমি যতদিন পারি ততদিন আমি পড়াই, যতদিন পারবো আমি করানোর চেষ্টা করে যাব। তোর পড়াশোনাও কমপ্লিট। এইদিকে যে আমার ননদের ছেলেটা ব্যাট বল নিয়ে খেলতে বসছে, ও ভেবেছে প্রথমে আমি ফটো তুলছি, ওই জন্য দাঁড়িয়েছিল, তারা দেখছে না ভিডিও করছি, তখন আবার নড়ে চড়ে উঠেছে। আর এদিকে আমার ছেলেকে একটু কার্টুন চালিয়ে দিয়েছি, ও কার্টুন দেখছে আর ও খেলছে।
তো চলো আজকের ব্লগটা এত পর্যন্তই। আজকের আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা নতুন তারাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটু কমেন্ট করে যেও। থ্যাংকস ফর ওয়াচিং।